সেজে গুজে বসে রয়েছে মোবাইল হাতে নিয়ে, হ্যাঁ? আর এদিকে যে জামা কাপড় মেক করেছে, জামা কাপড়গুলো আনতে হবে সেই খেয়াল আছে? সেই সব দিকে তো কোনো ধারেই না একদম। একটু জামা কাপড়গুলো নিয়ে আসো। যাবা জামা কাপড় আনতে? আমি পারবো না। বসে রয়েছে, এই সকালবেলা কতগুলো কেচে উঠলাম, এখন জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে এসছি, এখন মেঘ করেছে, এখন আমি যাই আনতে, তুমি না পারলে আর কি করবো, আমি আনতে যাই। হ্যাঁ, তুমি যদি এরকম করো তাহলে হয় আমি আবার রান্না হয় না, পুজো সেরে আসলাম, জামা কাপড় একটু দৌড়ে একটু আনতে যেতে পারছো না? আমি আর কত দিক সামলাবো? আমি পারবো না জামা কাপড় আনতে। এত কাজ করতে দোতলার উপরে উঠে জামা কাপড় আনা কি মুখের কথা নাকি? এত কিছু করতে পারবো না। আর এক্ষুনি রোদ উঠেছে, এই কড়ার রোদে আমার স্কিন, আমার মুখ, আমার কালো পড়ে আবার নষ্ট হয়ে যাবে। এই তো ফেশিয়াল মেশিয়াল করে উঠলাম, এই তো ফেস প্যাক মেখে উঠলাম, ফেস প্যাকের রোদে গেলে মুখ টুক কালো হয়ে যাবে, ঝলসে যাবে মুখ। আর তাছাড়া তুমি কাঁচা সবসময় বলো আমি কিছু, আমি কিছু কাঁচো কেন? ওই তো আমার বাবা ওয়াশিং মেশিনটা দিয়েছে, ওটা তো তুমি কাচতে পারো না? ওটা তো কাচতে পারো না, তাহলে তো আর এত খাটনি লাগে না। আর বলতে হয় না আমি কেচেছি, আমি কেচেছি। আমার ওয়াশিং মেশিনের কাঁচা পছন্দ হয় না, সেগুলোকে আবার শুকালে সেগুলো ইস্ত্রি দিয়ে তুলতে হয়। আর আমি যদি এমনি কেচে মেলে দিই না, তাহলে জামা কাপড়গুলো আর ইস্ত্রি করা লাগে না, সবসময় জামা কাপড়গুলো এমনকি বিছানার বেড কাভারটাও কুচকে থাকে একবারে।